গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আজকে আমরা এসছি মুকুটমণিপুর। এই জাস্ট পৌঁছলাম একটু আগেই। আহ, কালকে রাত 11:30টায় ওরা আমাদের বাস ছেড়েছে। অ্যাকচুয়ালি বাসে করেই আমরা এসছি এখানে পিকনিকের উদ্দেশ্যেই। তো মারাত্মক ঠান্ডা এই জায়গাটা, কারণ এখানে এই নদীর একটা শীতল বাতাস বয়, তো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জায়গাটা। দেখুন আপনারা, এই হচ্ছে কংসাবতী নদী। কংসাবতী নদী বলে এটাকে। আমরা এসেছি এই কংসাবতী নদীর আশেপাশে পিকনিক করতে। এই দেখুন লোকজন, এখানেই আমাদের একটা আর কি গ্রুপ আছে, যাদের সাথে আমরা পিকনিক করতে এসেছি। আজকে যাবো, অনেক সাইট সিন করবো আশেপাশে। এখন রয়েছে কংসাবতী ড্যাম সংলগ্ন এলাকায়, এবং সেই বরাবর একটি রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছি। কংসাবতী এটা ড্যামই বলে। এর উপর দিয়ে রাস্তা বয়ে গেছে, চলেছে। চারদিকে পিকনিক হচ্ছে, দেখুন সবাই। আপনারাও এসে ঘুরে যান, খুব ভালো একটা জায়গা। দেখতেই পাচ্ছেন জায়গাটি কেমন, খুবই সুন্দর। প্রকৃতির যে সৌন্দর্য, সেটা এখানে না আসলে দেখা যাবে না। এই যে দেখুন কংসাবতী নদী, এই তার ড্যাম। চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। চারিদিকে এত ঘন কুয়াশা এখনো, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনাদের যে দেখাবো, কিছু দেখাই যাচ্ছে না। ওই দেখতে পাচ্ছেন কংসাবতী ড্যামের উপর দাঁড়ালেই একটি পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এত কুয়াশা, দেখুন আবছা আবছা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পাহাড়। এইবার দেখুন পাহাড়টি ভালো করে দেখা যাবে, আপনার দেখতে পারেন ভালো করে পাহাড়টা। দেখুন এখানে পিকনিকে কিছু ছাগলকে বলি দেওয়া হচ্ছে পিকনিকে। আহারের জন্য তারা বলি হচ্ছে। জুম করে যতটা দেখানোর চেষ্টা করছি। দেখুন আগেও বেশ কয়েকটি কাটা হয়ে গেছে, এখনো কাটছে। এই রাস্তা দিয়ে সম্ভবত যাই ওই ডিয়ার পার্কে সাইট সিন করতে। অনেকটা যেতে হয়, 30 টাকা করে নেয় ভাড়া। এই রাস্তা ধরেই ভ্যানে করে সব যাচ্ছে, ইঞ্জিন ভ্যানে করে। দেখুন কিছু পোড়ামাটির শিল্প এখানে, খুব সুন্দর, হাতের কাজ খুবই সুন্দর। পোড়ামাটির শিল্প।
এটি হচ্ছে কালী মন্দির। এই হচ্ছে মন্দিরের ভিউটা। ফুলের বাগান, অ্যাকচুয়ালি ভিতরে যেতে দিচ্ছে না, তাই বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই হচ্ছে কালী মন্দির। রাজহাঁস, টমেটো, অনেক কিছুই আছে। সামনে দেখুন একটা রাজহাঁস। রাজহাঁসকে এবার ডাকছে। এটা একটি পাহাড়, কি নাম কেউ জানে না। বাহ, দেখুন অ্যাকচুয়ালি আমরা এবারে জয় করতে চলেছি। সবাই এবারে জয় করতে চলেছি আমরা মুকুটমণিপুরে এসে। বাহ, দেখো সবাই সাবধানে, সবাই সাবধানে, মাকে ধরবা পিছনে উল্টে না যায়। সবাই সাবধানে। বেশ অনেকটাই উঁচু পাহাড়টি। চার চারটে দর্শনীয় স্থান এই ঘোড়ার মাধ্যমে ঘুরতে পারবে ও লোকগতিকে আনন্দ উপভোগ করতে পারবে। আমাদের শহরের রঙিন চালিত ছাড়ছে ডিয়ার পার্ক ও কাসাই কুমারী শক্ত জায়গা দিয়ে যাও, শক্ত জায়গা দিয়ে যাও, নুড়ি এর উপর দিয়ে যাও না। বাংলা পার্ক ফাইনালি পৌঁছালাম। অ্যাকচুয়ালি এখান থেকে ভিউটা খুবই সুন্দর দেখা যায়। এবার আমরা এবারে জয় করে নামছি। বাবা, অনেক এবারে জয় করেছি, এবার নামছি। নামতে বেশ মজাই লাগে, অ্যাকচুয়ালি একটা মাধ্যাকর্ষণের ব্যাপার থাকে না। সবাই নামছে, দেখতেই পাচ্ছেন। এই দেখো,
তো আবার ফিরে যাচ্ছি এই ডিয়ার পার্কে যাওয়ার জন্য। আমার এই টিকিট কাটতে এসেছি অনেক আগে, আমরা ভুল করে এদিকে চলে এসেছি সবাই। অ্যাকচুয়ালি ভুলটা এই পাহাড়ে ওঠার সময় হয়েছিল, আগে টিকিট কাটাটা উচিত ছিল। আমরা ভেবেছিলাম ওখান থেকে উঠে আবার ওখান থেকে হয়তো নেমে যাবো, সেটা সম্ভব হলো না। সেই ক্ষেত্রে আবার যেতে হচ্ছে টিকিট কাটতে। সকালে এতটা ঠান্ডা আর এখন এতটা গরম বাবা। একটা ঢাল, নামার সময় বেশ মজাই, কিন্তু উঠতে গেলে তার থেকেও বেশি মজা আর কি। এবং ওই কুমারী নদীর সংযোগস্থল যেটা, সেখানে যাব। এবং সবুজ দ্বীপ বলে এখানে একটা জায়গা আছে, সোনার তরী, নানান রকম জায়গা, 4-5টা জায়গা বোধ হয় নিয়ে যাবে এরা, এই বোটগুলো। তার মধ্যে ডিয়ার পার্ক আছে। ইতিহাস বলে এখানে 1956 সালে এই কংসাবতী নদী এবং কুমারী নদী যখন দুটো মিলন হয়েছিল, তখন থেকেই নাকি এই মুকুটমণিপুরের আবির্ভাব। তো যাওয়া যাক এখন, দেখি কেমন জায়গা, তা আপনারাও দেখবেন। দেখুন বোটগুলোর কত নাম: অমর শঙ্কর, সত্যম শিবম সুন্দরম, জলপরি, কৃষ্ণরথ, মা মনসা, দেবীলক্ষ্মী, শিবকন্যা। তো আমরা শিবকন্যাতেই যাব, এটাই পছন্দ আছে আমাদের। কত সুন্দর জলের ঢেউ দেখুন। অ্যাটলিস্ট আমরা বোটে বসে পড়েছি। ওই বোট বা নৌকোই হলো, বোটই বলে এটাকে অ্যাকচুয়ালি, ইঞ্জিন বোট আর কি। আমরা সবাই বোর্ডে বসে পড়েছি। হ্যালো করো না। এই যে আরেকজন তো ভয় জুড়ে শুরু হয়ে আমাদের গ্রুপের সদস্যরা আরও আছে, তারা বর্তমানে এখানে নেই। এই হাই করছে। আমরা কিছু লোক সবাই একসাথে এসে আর কি ঘুরছি জায়গাটা, আরো লোক যারা পিকনিক স্পট যেখানে সেখানে রয়েছে। যাওয়া যাক। রোদের মারাত্মক তেজ। লড় মানে লোক রে ভাই নিয়ে যেতে পারবে তো আবার। আমরা এখন ডিয়ার পার্কে যাচ্ছি। আমরা ইঞ্জিনের এত আওয়াজ, ঠিক মতো কথা শোনা যাচ্ছে না। এইটাই মিলনস্থল নাকি? আচ্ছা, ওইটা কুমারী আছে।
মিলনস্থল কি এটাই? কোনটা সবুজ দ্বীপ? এইটা এটা সবুজ দ্বীপ। আচ্ছা, আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ দ্বীপ। সামনে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এটাকে সবুজ দ্বীপ বলা হয়। চ্যানেলের নাম এখন বলবো না, একটা আছে। এখন আমরা ডিয়ার পার্কে যাচ্ছি এই নৌকা থেকে নেমে। এই যে তার দৃশ্য। সকালে 10টার সময় 4টে লুচি, তারপরে গিয়ে দেখবো চিকেন পকোড়া আছে। ডিয়ার দেখতে পারবো কিনা জানি না। সবুজ দ্বীপ দেখালো, যা সে সবুজ দ্বীপ আর সবুজ দ্বীপ নেই, সে সাদা আর কালো হয়ে গেছে, সবুজের কোনো বংশই নেই। এখানে যা চুনা লাগাচ্ছে বুঝতে পারছি 100 টাকা নাকি বোট ভাড়া নিয়ে যাবে, নিয়ে আসবে এক একজনের পারে। আদৌ কিছুই দেখার নেই সেরকম, দেখা যাক। ওটা ছাগল। ছাগল আর হরিণের তফাৎ সব গুলিয়ে ফেলছে মানুষজন, যেভাবে এখানে চুনা লাগাচ্ছে। এই আবার কারে বিশ্ব বলে ডাকে? এই তো, এই যে বিশ্ব, শুনতে পেয়েছি, ওই যে বিশ্ব শুনতে পেয়েছি। হ্যাঁ পেয়েছি। কোন দিকে? চলো ডিয়ার পার্কে যাবো। ওই তো টিকিট কাটতে হবে মনে হয় আবার। আবার টিকিট তো আবার 100। এরা টাকা এই টিকিট কাটতে কাটতেই তো শেষ হয়ে গেলাম। দেখানোর জন্য নিয়ে আসলো, বললো 100 টাকা লাইফ জ্যাকেট। ও বললো টোটোয় করে ছেড়ে দেবো, মানে ইয়ে করে ছেড়ে দেবো এত অবধি, আমাদের 600 লাগবে। না না, ও বললো 100 ছাড়বো এতটা। এ এরা বল তো 100 নিয়েছে, তারপরে লাইফ জ্যাকেটও দিল না, না, আবার নিয়ে এসছে ওইটুকু। উইদাউট লাইফ জ্যাকেটে। যেটাই সবুজ দ্বীপ দেখালো তা অর্ধেক রাত মরে গেছে। পরমেশ্বরটা ওইদিকে যাওয়ার সময় পাবো আমরা, যাওয়ার সময় ওই হেঁটে উঠতে হবে উপরে। ওইটার জন্য কি আবার আলাদা টিকিট? না ওটা টিকিট নেই, হ্যাঁ, বাবা ওটা এটা টিকিট টাকা। পরমেশ্বরে 10 টাকা বাবা। বাবা। এখানে আবার কত ডিয়ারে? ডিয়ার পার্কে কত? 100 টাকা। ঘরের মধ্যে ঘর, তার মধ্যে পরমেশ্বর, সে পরমেশ্বর। 10 টাকা দিয়ে দেখতে হবে। ওয়েলকাম টু ডিয়ার পার্ক। 1 থেকে 7 জন পর্যন্ত 240,
8 থেকে মাথা পিছু 30 টাকা। ও আচ্ছা, 8 জন হয়ে গেলে তোমার মাথা পিছু 30 টাকা করে নেবে। হ্যাঁ ওই তো 8 জনের বেশি হলে ওই 30 টাকা করে পড়বে আর কি করে। হ্যাঁ আবার না ওখানে গিয়ে এক জায়গায় নামিয়ে দিয়ে বলবো ওইখান থেকে আবার আরেক জায়গায় টিকিট কাটতে হবে। শুনিনি যে ডিয়ার পার্ক অব্দি তো 30 টাকা। আর এরা খালি ফটো তুলেই যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা এটা কি নিয়ে যাওয়ার জন্য টাকা আর ওখানে গিয়ে আবার টিকিট কাটতে হবে ব্যাপার আছে নাকি? ওই তো এখান থেকে নিয়ে যাবে এই টাকাটা, আবার ওখানে গিয়ে আর একটা আবার টাকা, ওখানে গিয়ে আবার টিকিট টাকা কাটতে হবে। হ্যাঁ ওখানে গিয়ে আবার হরিণকে কাটবো টিকিট। টিকিট তো ভরে গেল পকেটে। আবার আলাদা ওখানে গিয়ে আবার টিকিট কাটতে হবে। তাই তো বলছি। ডিয়ার পার্কে ঢোকার সময় কি আবার টিকিট? না না ডিয়ার পার্কে কোন টিকিট নেই। মানে এখান থেকে জায়গাটা তাই তো, এখান থেকে আচ্ছা এখান থেকে জায়গাটা চলে বলছি এখান থেকে জায়গাটা, ওখানে গিয়ে কোনো টিকিট নেই। সোনার বাংলা ঢুকতে গেলে টিকিট কাটতে হবে 10 টাকা করে। জিজ্ঞেস কর না শুনে। কি করবেন? যা করবেন করুন। তো টিকিট বাবা, এখানে যাও টিকিট, হাঁটতে যাও টিকিট, জঙ্গল দেখো টিকিট, হরিণ দেখো টিকিট। আবার ওখান থেকে ওইটা ঘুরে টুরে ডিয়ার পার্কের থেকে টিকিট লাগবে না, আবার ঘুরে টুরে নাকি আবার ওই সোনার বাংলা ঘুরতে আবার 10 টাকা করে নাকি লাগবে সবার। এখানে আসা মানে টাকার শ্রাদ্ধ থেকে। এখন আমরা ডিয়ার পার্কের দিকে রওনা দিচ্ছি। দেখা যাক কেমন ডিয়ার দেখতে পারি আমরা। ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। করার নেই, বাধ্যতা, এগুলো বাধ্যতা নেই। এই যে সাপের ইয়ে মাটি দিয়ে রাস্তা মারাত্মক বাজে। হিসাব করলে হ্যাঁ ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ালো? দেখা যাক কতগুলো দেখা যায় ডিয়ার। দেখতে পেলে তো আপনাদেরও দেখো, দেখতে থাকো। আমরা যাই নাকি দেখি। এই যে অনেক হরিণ। হরিণ কাকু ভালো আছে। এই তো কালো হরিণ, নিচে ছোট হরিণ দৌড়চ্ছে। এই একটা যাচ্ছে হরিণ। কাকা হরিণ কাকা এই তাকাও একটু সেলফি। কাকা লজ্জা করো না। আরে একটু হরিণ কাকাটা সেলফি হবে না একটু? হরিণকে টাকাটা সেলফি তুলবো তো, সেলফি তুলবো তো। যা কাকু না কাকি? ও হরিণ কাকা এদিকে আসো না। আয় আয় আয়। ওই দিকটাকে দেখো। ওই দেখ একটা দাঁড়িয়ে। এই ওই দেখ। ওই দিদি। অনেক হরিণ। হরিণগুলোকে খেতে দেয় না, তারপরে ঘাসগুলো বিক্রি করে। হরিণ কাকার সাথে সেলফি তুললাম। বেশি দূরে যাস না। যতটা দেখাতে পারলাম।
এখনো অনেক হরিণ লম্বা। হরিণটি খাবারের সময় হয়ে গেছে, খাবার খাচ্ছে। এই হচ্ছে হরিণের পার্ক, ডিয়ার পার্ক। এই হচ্ছে ঘন জঙ্গল, ডিয়ার পার্কের অপোজিট এটা। এখানে রাতের পরিস্থিতিটা কেমন হয় বাবা, মানুষজন রাতে আসে কিনা সন্দেহ আছে। এখানে এত জঙ্গল দেখে তো মনে হচ্ছে ভুতুরে জঙ্গল, অরণ্য। এখানে রাতের পরিস্থিতিটা ভাবলেই কেমন লাগে। রাহুল, এরপরে কিন্তু আমাদের না খেয়ে মরতে হবে, আমি বলে চলো চলো। তোদের ওই ইয়েতে ঘন জঙ্গল, রাতের বেলা মনে হয় এখানে আসে না সেরকম। ওই ঝামেলা না পেলে আবার ওইখান দিয়ে আবার টিকিট কাটো। দিনের বেলাতেই জাগ জঙ্গল, রাতের বেলা এখানে মারাত্মক পরিস্থিতি বাবা। দেখেন জঙ্গলটা কেমন, দেখতে পাচ্ছেন? দেখেন জঙ্গলটা কেমন। আমরা ব্যাক করছি ডিয়ার পার্ক থেকে। এটা সোনারপুরি ছিল, সোনার বাংলা চিড়িয়াখানা টাইপ। সেখানে হাঁস মুরগি ছাড়া কিছু নেই, তার জন্য আর গেলাম না। আবার ফিরে যাচ্ছি। আবার বোটে ব্যাক করলাম, ডিয়ার পার্ক দেখে বোটে উঠবো, উঠে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। আবার এই সামনে হচ্ছে পরেশনাথ মন্দির, এই হচ্ছে পরেশনাথ মন্দির। প্রায় অনেকটাই উচ্চতা। এই হচ্ছে পরেশনাথ মন্দির, দেখতে পাচ্ছেন। 10 টাকা করে আবার এখানে আবার টিকিট, খালি টাকা ছাড়া কোনো কথা নেই। শুধু টাকা আর টাকা, এখানে কিছুই নেই সেমন কিছু। একটাই শিবের মূর্তি রয়েছে, আর কিছুই নেই। তো আমরা উঠে দেখাবো না, কারণ দেখার মতো কিছুই নেই। এখানে এসে একটা জিনিস ভালো করে বুঝতে পারছি যে এখানে পুরোপুরি ব্যবসাটা পুরো আর কি। এখানে এসে একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে পুরো চেনে ব্যবসা চলছে। মানে আপনাকে একটা বলবে যে ডিয়ার পার্কে যাবো, তা আপনি ওখান থেকে স্টিন ভ্যানে করে আপনাকে একটা জায়গায় নামাবে, যেটা হচ্ছে কালী মন্দির। ওখান থেকে আবার আপনাকে নৌকো ভাড়া করতে হবে, পার হেড 100 টাকা করে। আবার 100 টাকা করে নামার পরে ওখান থেকে আবার আপনাকে 30 টাকা করে ভাড়া দিতে হবে পার হেড। শুধু টাকা ছাড়া কোনো কথা নেই, আদৌ জিনিস দেখার মতো কিছুই নেই। এই হচ্ছে অবস্থা। আবার ফিরে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। এখান থেকে স্টিম ভ্যানগুলোর আবার এখানে একটা ছক আছে যে 1 ঘন্টা বেশি হয়ে গেলে আবার 100 টাকা করে ফাইন দিতে হয় নাকি। মারাত্মক রোদ, তাই জ্যাকেট ঢাকা দিয়ে রয়েছি। অ্যাকচুয়ালি আমাদের সামনেই মানে রান্নার শেষ পর্যায়ে চলছে আর কি। দেখুন দেখতেই পাচ্ছেন, যাকে বলে অন্তিম পর্যায়ে। এবারে খাওয়া দাওয়া করা হবে। ভালো করে দেখুন, রান্না হচ্ছে, মানে শেষ পর্যায়ে চলছে আর কি।
প্রচুর লোকের আগমন এখানে, প্রচুর লোক। এই সাইডে দেখতে পারেন খুব টায়ার্ড হয়ে গেছে আজকে, এত রোদ বলার বাইরে। সকালে এত ঠান্ডা আর এখন এত রোদ, শরীর নিতে পারছে না আর কি। একটু পরেই খাওয়া দাওয়া হবে, খাসির মাংস আর ভাত। মেনুটা দেখিয়ে দেবো আপনাদের। যাই হোক, আপনারা মুকুটমণিপুর এসে একটু টাকা পয়সা বেশি করে আনবেন, কারণ এখানে একটা চেন চলে ব্যবসার ক্ষেত্রে। এখানে অনেক রকম সাইট সিন আছে, যেখানে মানে আপনি নতুন হন তাহলে বুঝতে হয়তো আপনার অসুবিধা হবে, আমাদেরও যেটা প্রথমেই হয়েছে। সেটা হচ্ছে এখান থেকে ওই ইঞ্জিন ভ্যানগুলো যায়, যেখানে আপনাকে বলে দেবে যে ডিয়ার পার্ক আছে, তারপর সবুজ দ্বীপ আছে, তো এখানে নিয়ে যাওয়া হবে। পরেশনাথ মন্দির বলে একটি স্থান আছে, তো এই জায়গাগুলো বলে নিয়ে যাবে। তো পরে দেখা গেল ওখানে গিয়ে তারা ওখানে গিয়ে ছেড়ে দিল, এবং সেখান থেকে আবার ডিয়ার পার্ক যেতে গেলে আমাকে আবার 100 টাকা করে পার হেড যাওয়া আসা মিলে ওই বোট ভাড়া দিতে হবে আর কি। কোনো লাইফ জ্যাকেট দিচ্ছে না, নিয়ে যাবে নিয়ে আসবে। তা আমরা হয়তো ভাবলাম যে ওই নৌকা পার করেই হয়তো হরিণদের দেখতে পাবো। তো গিয়ে দেখলাম সেখানে গিয়ে আবার টিকিট, সেখানে গিয়ে আবার ইঞ্জিন ভ্যান নিতে হবে, সেখানে আবার 30 টাকা করে টিকিট, নিয়ে যাবে নিয়ে আসবে পার হেড। মানে একটার পর একটা আর কি, মানে আপনি বুঝতে পারবেন না যে কোথায় গিয়ে শেষ হবে আর কি। মানে জিনিসটা শুধু টাকা দিয়ে যাবে। তো সচেতন হন, আসার আগে জিনিসগুলো একটু দেখে আসবেন, তাতে আপনাদের সুবিধা হবে। অ্যাটলিস্ট খাওয়া দাওয়া হলো, সাদা ভাত, ডাল, খাসির মাংস, পাঁপড় এবং চাটনি খেয়ে দিয়ে এই আবার একটু বেরোলাম। যা রোদ, ঠিক করে দেখাও যাচ্ছে না মোবাইলে দিয়ে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। এখানে অনেক রকম সাঁওতাল অনুষ্ঠান এবং ছৌ নাচ হচ্ছে, দেখুন। দিনের শেষে খুব ভালো একটি মুহূর্তের সাথে পরিচয় হলো। এরকম নাচ এখনো অবধি আমার সৌভাগ্য হয়ে ওঠেনি দেখার, তো আজকে সেটি পূরণ হলো। আপনাদেরকেও দেখার সুযোগ করে দেবো। ধন্যবাদ। আজকে এখানে এসে দিনের শেষ সময় খুব ভালো একটা মুহূর্তের সঙ্গে সময়টা কাটালাম। এরকম নাচ আগে কখনো দেখার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি আমার, আজকে পূরণ হয়ে গেল। খুবই সুন্দর নাচ। এখনো চলছে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন।